পুলিশকে মারলেন কেন তার উত্তর দিন। পুলিশ যদি পুলিশগুলোকে মারলেন আপনি এবং ঝুলিয়ে দিলেন, লজ্জা হয় না আপনার? সুকান্ত বাবু একটা পুলিশের নাম ঠিকানা আপনি বলুন যে পুলিশকে হত্যা করা হয়েছে, একটা পুলিশের নাম ঠিকানা বলুন, আপনি বলুন। আপনাকে চ্যালেঞ্জ করছি আমি, বলুন। আপনি অন্ধ এবং আপনাকে চ্যালেঞ্জ করছি আমি, আপনাকে চ্যালেঞ্জ করছি আমি, আপনি বলুন একটা পুলিশের নাম ঠিকানা, আপনি বলুন। আপনাকে চ্যালেঞ্জ করছি আমি, বলুন একটা পুলিশের নাম ঠিকানা বলুন। আপনি পারবেন না, আপনার সে যোগ্যতা নেই, আপনি সেটা। পুলিশের মৃত্যু নিয়ে আমার একজন দর্শককে উনি চ্যালেঞ্জ করেছেন, শুধু নয়, এবং উনি তাকে, আমি যদি ভুল না শুনে থাকি, তাকে একদম নেগেটিভ মন্তব্য করেছেন। সেটা যেমন উনি বলছে যে পুলিশ মারলো কেন, উনি ডক্টরের যে ডিগ্রিটা যে লিখেছেন, আসলে কি উনি ওনার পদবীর প্রতি সম্মান রেখে কথাটা বললেন? পুলিশি হত্যাকাণ্ডের কথা বলা হয়েছে, পুলিশকে হত্যা করা হয়নি, পুলিশ হত্যা করা হয়নি, হত্যা করা হয়েছে সঞ্চালক মনির ভাই এবং বিজ্ঞ আলোচক বিন্দু, আসসালামু আলাইকুম। মনির ভাই, আমি একটু সুকান্ত বাবুর কথা থেকে বলতে চাই। সুকান্ত বাবু বলতেছিলেন প্রহসনের বিচার চলছে। আমি প্রথমত ওনার কাছে আমার প্রশ্ন, প্রহসনটা কি উনি একটু ডেফিনেশন করবেন। যদি চিন্ময় দাসের বিচারটা প্রহসন হয়, তাহলে দিল্লিতে যে হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছিল সেখানে 53 জন মুসলিম মারা গিয়েছিল, যার জন্য খালিদ সাইফুল্লাহ, ওমর খালিদ এবং ফাতেমাকে এখনো জেলে থাকতে হচ্ছে, যাদের 4 বছর অর্থাৎ 2020 সালের 7 ফেব্রুয়ারি তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, আজকে 24 সালের 29 জানুয়ারি। এই 4 বছর পূর্তি আর কয়েকদিন বাকি, এখন পর্যন্ত একটা শুনানি করা হয়নি। অথচ চিন্ময় দাসকে 2 মাস আগে গ্রেপ্তার করা হয়েছে, তার জন্য কয়েকবার শুনানোর ডেট ধার্য করা হয়েছে। অথচ যে আইনজীবীর কথা বললেন, সে আইনজীবী ভারতে চলে গেলেন, গিয়ে যেদিন চিন্ময়ের শুনানির ডেট ছিল সেদিন উনি অসুস্থ হয়ে মেডিকেলে ভর্তি হলেন। আসলে উনি এটা শুনানি করতে চান না, নাকি একটা মিথ্যা একটা দিয়ে অপবাদ দিয়ে আমাদের এই দেশকে একটা অন্য রাষ্ট্রের কাছে হেয় প্রতিপন্ন করতে চাইলেন, এটা একটু বলবেন। আর আরেকটা বিষয়, যে সীমান্তে অনুপ্রবেশের কথা বলছেন, দেখেন ভারতীয় সীমানার মধ্যে 2 বিঘা জমির মধ্যে 4টা বাংকারের সন্ধান পাওয়া গেছে, যেখানে এত পরিমাণে ফেন্সিডিল পাওয়া গেছে 4 কোটি টাকারও ওপরে। তাহলে কি এই ড্রাগ দিয়ে বাংলাদেশের যুব সমাজকে ধ্বংস করার একটা প্রক্রিয়া চালাচ্ছেন না? আবার ঘুরে আমাদেরকে দোষ দিচ্ছেন। ভারতীয় 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজের সন্ধানে আছে, কাজ করে খাচ্ছে, বাংলাদেশের থেকে অর্থ নিয়ে ইন্ডিয়াতে চলে যাচ্ছে। আবার ঘুরে আমাদেরকে দায় দিচ্ছেন যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা সেখানে যাচ্ছে। আমার বাংলাদেশের সীমান্তে যে 4টা আপনার রাজ্য আছে, সবগুলোর জিডিপি বাংলাদেশের চাইতে 419 গুণ কম। সেক্ষেত্রে বাঙালিরা কেন আপনার ইন্ডিয়াতে যাবে? যারা যাচ্ছে তারা নিশ্চয় হিন্দু, মনে করছে যে এটা আমার নিরাপদ স্থান হবে, আপনার কথাই যদি বলি। কিন্তু গিয়ে সেখানে কি হচ্ছে? তারা প্রতারিত হচ্ছে, তারা আপনার বিএসএফ এর বন্দুকের গুলিতে মারা যাচ্ছে। আবার তাদেরকে আপনারা এমন ভাবে হত্যা করছেন, পচা গলা লাশগুলো আমরা নদীতে পাচ্ছি। আপনার ভাইকে, আপনার কথাই যদি বলি, আপনি আপনার ভাইকে হত্যা করছেন এবং তাকে দাহ করার সুযোগ দিচ্ছেন না, নদীতে ফেলে দিয়ে তাকে পচা গলা অবস্থায় উঠাই নিয়ে আসতে হচ্ছে কেন ভাই? আর বলছেন যে দিল্লিকে বাংলাদেশে মুক্ত, হ্যাঁ শেষ করছি মনির ভাই, আমাকে 10 সেকেন্ড সময় দিবেন, 10 সেকেন্ড। দিল্লিকে বাংলাদেশে মুক্ত করুন, ওকে ফাইন। তাহলে আমরা যাদেরকে চাচ্ছি তাদেরকে কেন দিচ্ছেন না? তাদেরকে আগে দিন, দিয়ে তারপরে অন্যান্য বাংলাদেশিদেরকে মুক্ত করুন না। আমরা চাই তো ওই সমস্ত বাংলাদেশিদেরকে চাই যাদেরকে আমাদের প্রয়োজন। আর আপনাদের যাদেরকে প্রয়োজন তারা এদেশ থেকে যারা আছে তাদেরকে নিয়ে যান। আমরা চাই না 26 লক্ষ ভারতীয়কে। আর আমরা যে সমস্ত বাঙালিদেরকে আমাদের প্রয়োজন, বিচার করা প্রয়োজন, তাদেরকে আমরা চাই। আপনারা কি চান না যে গণহত্যার বিচার হোক? অবশ্যই চাইবেন যে যারা গণহত্যা করেছে। আর আপনি বলেন যে দোষ প্রমাণ না হওয়া পর্যন্ত তাকে দোষী বলা যায় না। ভিডিও ফুটেজ এখনো আছে, আপনারা ভিডিও ফুটেজ দেখেন নাই? এই এখন 6 মাসে যেভাবে কথা বলছেন, আপনারা বাকি 17 বছর কোথায় ছিলেন? এভাবে তো একদিনও কথা বলতে দেখিনি আপনাদেরকে। আর বাংলাদেশের ইউনুস রাজনীতিবিদ হলেও আমরা কথা বলবো, না হলেও আমরা কথা বলবো। আপনি বলার কি? আমার দেশের মানুষকে আমরা কথা বলবো, আপনি তো কেউ নন এদেশের মানুষকে নিয়ে কথা বলার, এদেশের সরকারকে নিয়ে। আপনি গঠনমূলক একটা আলোচনা করতে পারেন, সমালোচনা করার কোনো অধিকার আপনার নেই। মারলেন কেন? পুলিশকে মারলেন কেন তার উত্তর দিন। পুলিশ যদি পুলিশগুলোকে মারলেন আপনি এবং ঝুলিয়ে দিলেন, লজ্জা হয় না আপনার? সুকান্ত বাবু একটা পুলিশের নাম ঠিকানা আপনি বলুন যে পুলিশকে হত্যা করা হয়েছে, একটা পুলিশের নাম ঠিকানা বলুন, আপনি বলুন। আপনাকে চ্যালেঞ্জ করছি আমি, বলুন। আপনি অন্ধ এবং আপনাকে চ্যালেঞ্জ করছি আমি, আপনাকে চ্যালেঞ্জ করছি আমি, আপনি বলুন একটা পুলিশের নাম ঠিকানা, আপনি বলুন। আপনাকে চ্যালেঞ্জ করছি আমি, বলুন একটা পুলিশের নাম ঠিকানা বলুন। আপনি পারবেন না, আপনার সে যোগ্যতা নেই, আপনি সেটা স্টাডি করেন নাই। এরপর থেকে টকশোতে আসলে একটু স্টাডি করে আসবেন বাংলাদেশ নিয়ে। ভারতীয় দাদা, উনি একজন ডক্টর, ওনার নামের সামনে যদি আমি ভুল না বুঝি,
দেখতে পাচ্ছি। তো যেভাবে হোক উনি আমাদের সম্মানিত অতিথি, যেহেতু আপনার অতিথি উনি আমাদের অতিথি, সেই জন্য উনাকে আমরা সেই সম্মান রেখে রাখতে চাই, কিন্তু অবশ্যই আমার দেশের চাইতে উনি বড় নয়। আমার দেশের সাথে বা আমার জনগণের সাথে উনার সম্মানটাকে আমরা খুব বড় দেখতে পারি না। কারণ উনি একটু আগে পুলিশের মৃত্যু নিয়ে আমার একজন দর্শককে উনি চ্যালেঞ্জ করেছেন শুধু নয়, এবং উনি তাকে, আমি যদি ভুল না শুনে থাকি, তাকে একদম নেগেটিভ মন্তব্য করেছেন। সেটা যেমন উনি বলছে যে পুলিশ মারলো কেন। উনি ডক্টরের যে ডিগ্রিটা যে লিখেছেন, আসলে কি উনি উনার পদবীর প্রতি সম্মান রেখে কথাটা বললেন? এবং আমি দেখতে পাচ্ছি উনার রাজনৈতিক বিশ্লেষক নামে উনার লেখাটা আছে। তো আসলে আমাকে বলতে হচ্ছে এই জন্য, উনি কি দেখে নাই যে জুলাই আগস্টের বিপ্লবে পুলিশের যে এই যে সাভারে কতগুলা মানুষকে একটার পর একটা রেখে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে? উনি কি চোখে দেখে নাই যাত্রাবাড়িতে কিভাবে আমাদের ছেলেদেরকে মারছে? উনি কি দেখে নাই লাশকে নিয়ে রিক্সায় করে নিয়ে এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরেছে পুলিশের গুলিতে? উনি কি দেখে নাই কান নিচে ঝুলে থাকা মানুষকে কিভাবে গুলি করে মেরেছে? উনার এই ডক্টরের ডিগ্রিটার প্রতি আমার খুব সন্দেহ হয়ে গেল। এই জন্য আমি আপনার এখানে ঢুকেছি। আমি মনে করি সম্মানিত সঞ্চালক মহোদয়, আপনি এই বিষয়টা দেখবেন। উনার এরকম কথাগুলো আমি দেখতে পাই, এর আগে আমি দেখেছি উনি কথাগুলো এমন ভাবে বলেন, উনার বিজ্ঞতা জাহির করার চেষ্টা করেন, ঠিক আছে, তাই করবেন, কিন্তু সত্য থেকে দূরে সরে যান। সত্য থেকে দূরে সরে গেলে সত্যিকার অর্থে জ্ঞান নিয়ে প্রশ্ন উঠে যায়। কথা বুঝছেন? আমি আরেকটা বিষয় উনাকে বললাম, গত কয়েকদিন আগে একবার আমি উনাকে বলেছিলাম, উনি যখন বলতেছিলেন উনি একজন ডক্টর, তাহলে আরেকজন ডক্টরকে ডক্টর ইউনুস বলতে বাদে কোথায়? তাই তো একবার আমার প্রশ্নটা আসতেই পারে। এবং সেই ডক্টর ইউনুস আমি ওদিনে বলেছি, সেই ইউনুস আর উনার ডক্টরের মর্যাদা নিশ্চয়ই এক সমান নয়। কারণ ডক্টর ইউনুসকে কত লোকে চিনে, কত লোক সম্মান করে, উনি কত লোকের সম্মান পারলে একটা পরিসংখ্যান আমাদেরকে দেখাবেন। যদি না হয় তাহলে ভবিষ্যতে উনাকে আমরা বলবো ডক্টর ইউনুসকে সম্মান দিয়ে কথা বলতে পারলে বলবেন, নাহলে এই আলোচনা থেকে উনি যেন দূরে থাকেন। বাংলাদেশিরা মর্যাদা বুঝে, কিন্তু অসম্মানকে অত্যন্ত অত্যন্ত চ্যালেঞ্জ করে, এটা আপনাকে বুঝতে হবে। যার কারণে এই স্বাধীনতার যুদ্ধ হয়েছে এবং এই 24-এর গণ আন্দোলন হয়েছে, কারণ এটা এখানেও অসম্মান করা হয়েছে। এটা খেয়াল করে দেখতে হবে। অসম্মান কি, কোটা থেকে যদিও শুরু হয়েছে, কিন্তু সেখানেও অসম্মান বা স্বাধীনতার খর্ব করা হয়েছে বলে মানুষ ইয়ে হয়েছে। যাই হোক, আমি আর বাড়াবো না, আমি শুধু একটু বলবো যে উনি যে কথাটা বলছে যে পুলিশকে চ্যালেঞ্জ করার জন্য, এই চ্যালেঞ্জটা অত্যন্ত আপত্তিকর করছে। উনি পুলিশকে কেন মারছে উনি কি দেখে নাই? কি কারণে পুলিশ মারছে? নিজের দেশের লোক কেন পুলিশকে মারবে? পুলিশি হত্যাকাণ্ডের কথা বলা হয়েছে। পুলিশকে হত্যা করা হয়নি। পুলিশ হত্যা করা হয়নি, হত্যা করা হয়েছে সন্ত্রাসীকে, যিনি পুলিশের উর্দি পরে, যে পুলিশের পোশাক পরে বাংলাদেশের নিরস্ত্র ছাত্র জনতার উপরে গুলি করে, তার যে দায়িত্ব ছিল, তার যে কোড অফ কন্ডাক্ট ছিল, সেই কোড অফ কন্ডাক্টে ব্রিচ করে তার দায়িত্ব পালন না করে বরং ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি করেছে। সেই সন্ত্রাসীকে বাংলাদেশের তরুণ দামাল ছেলে ছাত্র জনতা হত্যা করেছে, কোনো পুলিশ হত্যা করেনি। আপনি ভালো করে খেয়াল রাখেন, কোনো পুলিশকে না, সে একজন সন্ত্রাসীকে হত্যা করেছে। আমি যে আপনারা বারবার বলি, ওই যে আমার গ্রামের একটা মেয়ে রিয়াগো, 5 বছর বয়স, ও তো হিন্দু, হেলিকপ্টার থেকে গুলি করে এইগুলির বিরুদ্ধে বলেন না পুলিশ মেরে ফেলেছে। আরে পুলিশে যে আমার মারতে গেছে, ওরা যে ছেড়ে দিচ্ছে, এটি তো বেশি। যেগুলি আসছে এগুলো মেরে এলাম দরকার আছে। এগুলি সব গোলাপি পুলিশ। গোলাপি পুলিশ বুঝেন? আমার দেশে গোলাপি করে একটা রাষ্ট্র আছে, এই গোলাপি রাষ্ট্রের পুলিশ এগুলি। ওরা হলো শত্রু, ওরা হলো ওই রাষ্ট্রের লোক, আমাকে লোক যুদ্ধ চলে। গোলাপি রাষ্ট্রের লোকে আমাকে বাংলাদেশের নাগরিকদের যুদ্ধ চলে। গোলাপি রাষ্ট্রের যত পুলিশ আছে সবগুলি আমরা মেরে ফেলাম। আপনারা এবার যত পারেন আন্তর্জাতিক চিল্লাচিল্লি করেন, আমাকে আপত্তি। গোলাপি রাষ্ট্রটা কোনা, এই গোলাপি রাষ্ট্রের লোকজন আপনার দেশে আশ্রয় দিয়েছেন, এই গোলাপির এখন পাঠাই দেন বাংলাদেশে যদি বাঁচতে চান। তা নাহলে কিন্তু আন্তর্জাতিক আদালতে আপনাদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করবো। ধন্যবাদ।